আগামী 8ই এপ্রিল বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। এদিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ, ফলে কিছুক্ষণের জন্য দিন হবে রাতের মতো অন্ধকার। তবে সব সূর্যগ্রহণের মতো একই সঙ্গে পৃথিবীর সব অঞ্চল থেকে এই দৃশ্য দেখা যাবে। শুধুমাত্র মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডার মানুষ দেখতে পারবেন এটি। বৃহস্পতিবার 3 এপ্রিল মার্কিন মহাকাশ সংস্থা নাসার বরাত দিয়ে আমেরিকান সংবাদ মাধ্যম সিনেটর জানিয়েছে, উত্তর আমেরিকায় সবশেষ 1970 সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। সেটি আবার 2044 সালে পুনরায় দেখা মিলবে। চমকপ্রদ এই সূর্যগ্রহণ দেখতে অধীর অপেক্ষায় রয়েছে কয়েক মিলিয়ন মানুষ। একই সঙ্গে এই সূর্যগ্রহণ দেখার অপেক্ষায় আকাশবাসীর মানুষেরা। এদিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মহাকাশ ছেড়ে এই সূর্যগ্রহণ দেখতে পারবেন। পৃথিবী থেকে একবার দেখা যাবে এটি, তবে মহাকাশ স্টেশন থেকে এটি দেখা যাবে অনেকবার। সূর্যগ্রহণ চলাকালে পৃথিবীর পৃষ্ঠ জুড়ে ট্র্যাক করবে মহাকাশ স্টেশন। মহাকাশচারীরা মোট 3বার সূর্যগ্রহণের দৃশ্য দেখতে পারবেন। প্রথমবার যখন দেখতে পারবেন তখন মহাকাশ স্টেশনটি প্রশান্ত মহাসাগরের উপরে থাকবে। এরপর এটি নিউজিল্যান্ডের এলাকায় অবস্থান করবে। তারপর চলে যাবে এটি মেক্সিকোর দিকে। মহাকাশ স্টেশনটি যখন মেন ও নিউ ব্রান্সউইকের উপর অবস্থান করবে তখন পূর্ণ সূর্যগ্রহণের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আরো বলা হয়েছে, এই সূর্যগ্রহণ শুরু হবে মেক্সিকোতে, এরপর তা ধীরে ধীরে সরে আসবে যুক্তরাষ্ট্রের উপর। আমেরিকার স্থানীয় সময় বিকেল 3:30টার দিকে সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়া কানাডা, মেক্সিকো ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে দৃশ্য দেখা যাবে। তবে সব সূর্যগ্রহণের মতো একই সঙ্গে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে এই দৃশ্য দেখা যাবে না। বিজ্ঞানীরা আরো জানিয়েছেন, খুবই বিরল এই পূর্ণ সূর্যগ্রহণের দিন সূর্যোদয় বা সূর্যাস্তের মতো আকাশ অন্ধকার হয়ে যাবে। সূর্য পৃথিবীর মাঝখানে চাঁদ এলে পূর্ণ সূর্যগ্রহণ হয়। সূর্যগ্রহণ দেখতে পাবেন বিশেষ চশমার প্রয়োজন হবে। সূর্যগ্রহণের দিক খালি চোখে তাকালে সিংহভাগ চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে চাঁদ প্রতি 18 মাস পর পর পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে। নাসার তথ্য অনুসারে 375 দিন পর পর সূর্যগ্রহণ হওয়ার সম্ভাবনা থাকে, তবে তার সময় বেশিও লাগতে পারে।